উজানি তো উজানি। আজকে উজানির হযরত একজনে বলছেন এই কথাটা হযরত ঈসা হুজুর হযরত মুবারক করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মধ্যবর্তী দুইবার দাওয়াত রাখছিলেন, দুইবার, একবারও যান নাই। আমি তো মেজাজি মানুষ, বড়দের দাওয়াত দিলে আর না পাইলে মানুষ কষ্ট পায়। মানুষে মনে করে যে হয়তো দাওয়াত দেয় নাই, এমনি আল্লাহ দিচ্ছে। আমি নিজে দাওয়াত দিচ্ছি দুইবার। উনি তো মজুব মানুষ ছিলেন, তো উনি যান নাই। তা আমি শেষ মানে বলছি উজানি তো উজানি, ভাইটা চলে গেল, এরকম একটা কথা বলছি। তো বললা হুজুরের ওয়াজ শুনতে, উজানি হযরত ওয়াজ শুনতে আমি ঢাকা এয়ারপোর্টে 29 বছর জীবন ওয়াজ পড়াইছি। দক্ষিণ খান একটা জায়গা এয়ারপোর্টের কাছে, এখানে হযরতের বয়স ছিল, উজানি হযরতের। তো বয়ানে ওখানে আমি গেছি শুনতে, হুজুর নাই, কোথায় গেল? কাগজ দিয়ে গেট সাজাইছিল, সুন্দর সাজাইছে। ওখানে আমাদের ঢাকার মানে আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও গিয়েছিলেন। হুজুরে করছে কি বয়ান স্টেজের কাছে যাইয়া এই আব্দুল গাফফার ওয়াজ করতে কইস, আমি চলে গেলাম না। কই যে গেছে গা খুঁজে পায় না, ওই বাবানো ঘরে গেছে গা, ওখানে হুজুরে নিয়ে আসছে, বয়ানটা শুনতে পারলাম না। এরপরে আরেকদিন আমাদের ঢাকা তেজগাঁও ডিএলআর মসজিদ, এই মসজিদে হুজুরের বয়ান হবে। উজানি হুজুর একটা মসজিদ আছে বড় এয়ারপোর্ট চাইতে, মহাখালী। এখানে হুজুরের সাথে দেখা করতে গেছি আমি, জুমা পরে আসছি এয়ারপোর্ট। আর 10 জন ওলামায়ে কেরাম নিয়ে হযরত বৈশা হয়েছে একটা চৌকির মধ্যে। আমাদের দূর থেকে দেখছে ইশারা, 2 হাত দিয়া। হুজুরের চোখের আলোটা তো একটু অন্য ধরনের ছিল, ইশারা দিতেছে। আমি তো আমার সাথে তো অত সবে কেন তাকে ইশারা দিতে, আমি এটাই তস্তে করতেছিলাম। আলেমুল বসে রয়েছে পাশে, চোখের নিচে হুজুর একা চোখের মেয়েদের হুজুরের পাশে বসে রয়েছে। তা আমাকে একজন বললো ডিএলআর মসজিদের ইমাম সাহেব আপনাকে হুজুর ডাকতেছে কাছে। আমি কাছে গেলাম, হুজুর টাইম না, হুজুরের সাথে বসে বসানোর পরে বললো কি মাগরিবের একটু আগ দিয়া আমি আজকে ওয়াজ করবো, আপনি আমার পাশে বসা থাকবেন স্টেজের মধ্যে। আমি তো হুজুর লেগে নতুন আমি আর ইচ্ছা করি হুজুরের স্টেজে আমি বসি না, ছোট্ট একটা স্টেজ বসি, আমি পিছন দাঁড়িয়ে বসে রয়েছি। ওই দূরে এরকম মজমা ছিল রাস্তার মধ্যে, এই 1 ভাগ হবে 2 ভাগ হবে না, রাস্তা বড়, রাস্তা লম্বা। হুজুরে মাত্র খুতবা পড়ছে, তোমার শুরু করবো, এক পাগলা 70-80টা তালি, ওই বহুত দূরে দৌড় যে দিছে, এই মুসল্লিদের শ্রোতাদের মাথার উপর দেয়া কেমনে চলে আসলো আল্লাহ জানে। কাছে এসে গেছে, থাম কেছে, থেমে গেছে গা। স্টেজ তো ছোট্ট, এটা ভিতরে যা, ভিতরে চলে গেল। ওই পাগলাটা 70-80 তালি আসছিল, ভিতরে চলে গেল। তা আমাদের বললো এরকম তালি তুলি মধ্যে বুঝে গিলাই, এই কথাটা বললেন। আবার একটু ওয়াজ শুরু করলেন, এই মাত্র ওয়াজ শুরু হইতেছিল। আর হুজুরের আশার গুলা তো অন্যরকম করতেন, খুব মজা লাগতো থাকতেন। তো হুজুরে মাত্র শুরু করছে, এই শুরু করার লগেই কয়েকটা থাপ্পড় দিলে না, আর পারলাম না রে, দৌড় দৌড়ে চলে গেল। ওই দিনই দক্ষিণ খানেও ওয়াজ শুনতে পারলাম না, এদিন ঢাকার এখানেও ওয়াজ শুনতে পারলাম। ওলামাদের মাহফিলে গেছে, আমার পীর মুর্শিদের দরবার ওলামাদের, ওখান থেকে আমি যাবো জামালপুর, ওই মসজিদে হুজুর মসজিদে জোর নামাজ পড়ছি, একটু আগদা ঢুকছি, দেখি উজানি হযরত গামছা একটা গলায় দিয়া হাঁটতেছে। কোথাও হয়তো যাবেন বা ওখানে কোনো আমল আছে, আমি নামাজের লেগে ঢুকছি, বড় মসজিদ মহাখালী, হুজুর গামছা গলায় দিয়ে হাঁটতেছে। আমার ওই কথা মনে হয়েছে যে হুজুরে তো উজানি কইছিলাম ভাইটাল গেছে গা, আমি উজানি ভাইটাল আমার যে ধরলো চাপ দিয়া ধইরা আল্লাহ ওলাদের আল্লাহর নিদের সাথে
কি যে সম্পর্ক ছিল। আমার চাপদার ধৈরা বলতেছে কি, আমি মধুপুর যাইতে একটু সরম সরম লাগে, আসতে কথা বলতেছে। মধুপুর ওলামাদের হুজুর যায়, এই কথা বলতেছে। ওলামাদের হুজুর মধুপুর যায়, আমার একটু সরম সরম লাগে। আমি আপনার বাতাসে এমনি একদিন চলে যাব, আমি এমনি একদিন চলে যাব। আজকে হজরত আল্লাহ বলছে কথা, আমি এমনি একদিন চলে যাব। কিন্তু আমরা পাই নাই, সরাসরি দেখি নাই, হয়তো কোনো সময় চলে যাইতেও পারেন। এতটা মহব্বত ছিল আল্লাহ আল্লাহর সাথে, ছিল উজানির দরবার, কসুয়া উজানি একই দিন, একই দরবার, একই জিনিস। আল্লাহ তাআলা এখানে যুবকদেরকে, এখানে বাজারে ব্যবসায়ীদেরকে হক পথে যে আল্লাহ তাআলা আপনাদেরকে এত বড় আযীমুশ শান মাজমা করার তৌফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওয়া ক্বালা তাআলা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিলমুমিনিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি আও কামা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হযরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম, ওনার কাম, ওনার ইয়াদেগার, এগুলি সবাই মিলেও শেষ করা যাবে না। এক মাসালাতেই এটা আমরা বুঝতে পারি। সৌলতিয়া ছাত্র, আবার সৌলিয়াতে উনি ওস্তাদ। আরবরা সাধারণত আজমুদির কাছে মেয়ে দেয় না, কিন্তু কারি সাহেবের কাছে আরবদের মেয়ে দিচ্ছে। বুজুর্গি তো আর বেশি, এগুলি শেষ করা তো কথা না। আল্লাহ তাআলা যেন কচুয়া হযরতকে এই মিশনটা আগামী দিন আরো বেশি মজবুতির সহিত চালু রাখার তৌফিক দান করেন। হেদায়েত কার হাতে? হেদায়েত দিব কে? কার তরিকায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি তরিকায়। হেদায়েত হাতে আল্লাহ, দিব আল্লাহ, তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে হেদায়েত চাইলে আসবে না। বহুত লোক বাংলাদেশে আছে, ওয়াইদিনের নামে আছে, পীরের নামে আছে। হেদায়েত তারা 3 দিন থাকলেই দিয়ে দেয়, 3 দিন পাশে থাকলে হেদায়েত দিয়ে দেয়। ওদের কাছে সারা জিন্দেগি থাকলেও হেদায়েত আসবে না। ওদের কাছে আল্লাহ রাসূলের সুন্নাত নাই, তরিকা নাই। এই যে এত বড় মজমা, এই কচুয়া এলাকাতে বড় মসজিদের ইমাম যদি দাড়ি ছাড়া হয়, তারপরে নামাজ পড়বেন? কেন পড়বেন না? দাড়ি তো বহু লোকের মধ্যে নাই, মুসলিমের মধ্যে দাড়ি না থাকতে পারে, আসবে আল্লাহর রহমতে। কিন্তু যিনি ইমাম হয়ে গেছে তার তো দাড়িটা থাকতে হবে। দাড়ি ছাড়া কি পীর হইতে পারে? দাড়ি ছাড়া তো ইমাম হইতে পারে না, দাড়ি ছাড়া পীরও হইতে পারে। বাংলাদেশে কিছু নাবালেগ পীর আছে, বালেগ হইলে এখন মৌসুম আসলে তারা বড় বড় ব্রিজ যত আছে সে ব্রিজের মধ্যে নিশান দিয়ে দেয়। নিশান। আমি হাটাদারি গেছি, হাটাদারি থেকে হযরত রহমতুল্লাহ আলাইহি শেখুল আল্লামা আহমদ শফি আমাদেরকে পটিয়াতে পাঠাইছেন। তো কর্ণফুলী নদী পড়ছে, সেই ব্রিজের মধ্যে নিশান, হলুদ নিশান। এগুলি আসলো কই থেকে? ফরিদপুর থেকে আসছে। ফরিদপুরের নিশান বিক্রমপুর পার হইয়া, ঢাকা পার হইয়া, কুমিল্লা পার হইয়া, ফেনী পার হইয়া চিটাগাংয়ের কর্ণফুলী মধ্যে আছে। নিশান দিয়া বীর হয়। মুখে দাড়িও নাই, খায় বিড়ি, পরে টাই, টাই পরে নেই, মুখে দাড়ি, খায় বিড়ি। এমন লোক পীর হইতে পারে? অ্যাডভার্টাইজ করতেছে নিশান দিয়া।
পীর হইতুলে নিশান দেওয়ার পেছন করতে হয়। এরকম লোক তো দাবি করে। আমরা হেদায়েত কার হাতে? দিব কে? আল্লাহ রসুলের তরিকা মতে। ইজ্জত কার হাতে? এই ইজ্জত দিব কে? কার তরিকা ইজ্জত আসবে? ওয়ালিল্লাহিল ইজ্জত ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহর রাসূল মুমিনের জন্য। কোন কমিন, কোন নাস্তিক মুরতাদ তাদের কোন ইজ্জত নাই। সে ক্ষমতার মালিক হইতে পারে, ইজ্জত তার জন্য সাময়িক আসে। আজকে তার ফুলের মালা গলায় দিতেছে, কালকেই তার জুতা দিয়ে পিঠে বের করে দেয়। কাল সে ইন্তেকাল করছে কত বছর আগে হবে? 70 বছর বেশি গেছে হযরতের ইন্তেকাল। 70 আরো বেশি হবে, 70 থেকে 80 বছরের কাছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এখনো সারা বাংলাদেশে, সারাটা বাংলাদেশ, বাইরে তো নিজের দেশের কথা বলতেছি, এই 20 কোটি মানুষের ভিতরে কারি ইব্রাহিম সাহেব উজানি কেউ যে চিনে না এমন মানুষ আছে। 80 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। 8 বছর আগে নাস্তিক মুরতাদ মার্কা মন্ত্রীরা চলে গেছে। কেউ নাম লয় না, দুশ্মন হিসাবে চলে গেছে, ওদের নাম কেউ নেয় না। আর হযরতের নাম ঘরে 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 আছে। হাবিজি হুজুরের নামে ছিলেন না মোহাম্মদুল্লাহ, নাম কি হুজুরে? আমি কইলাম আর কইলাম, কিন্তু হাবিজি হুজুর কইলে সারা দুনিয়া আছে। হাবিজি হুজুর কইলে সারা দুনিয়া আছে। আমাদের বড়রা কেমন, এই যে শাপলা চত্বরে পরে আমি আমেরিকাতে গেলাম, কিছু খ্রিস্টান আসছে আমার এলাকার গ্রামের সম্পর্কে আত্মীয় হয়, নাজিম, ওর বাসাতে আসি আমাকে দেখার জন্য, আমাকে দেখার উদ্দেশ্য না, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির বিষয় জানার জন্য খ্রিস্টানরা আসছে। 8-10 জন খ্রিস্টান আসছে, সাথে খ্রিস্টান মেয়েরও আসছে। ওরা নাম তো আহমদ শফি ভালো করে বলতে পারে না, তারপরে বলতেছে ওটা কি মানুষ তোমাদের দেশে না ফেরেশতা? খ্রিস্টান আমাকে জিজ্ঞাসা করে, এঞ্জেল এঞ্জেল, আর ইংরেজি এঞ্জেল, ওটা কি মানুষ ছিল না ফেরেশতা? এখন মানুষ এখনো আছে বাচ্চা। তো ওরা আমার সাথে তোমাদের দেশে কি হয়েছে না হয়েছে তোমরা অতটা দেখো নাই, আমরা আমেরিকাতে সব দেখছি কি হয়েছে তোমাদের দেশে। বলতেছে না। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি এরশাদের সময় যেটা বুজুর্গের কারখানা মাদ্রাসা উজানি মাদ্রাসা, এই বুজুর্গদের 2-3টা কথা বলবো। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি এরশাদ সরকারের সময় হুজুর আসছিলেন কিল্লার মোড়ে, হুজুরের বাসা কিল্লার মোড়ে আছে। এরশাদ সরকার চালাক ছিল, অলিদের সাথে বেয়াদবি করতো না। তখন করছি কি, তোমরা হুজুরের গেটে থাকবা চতুর্পাশে, হুজুর যেন বাইরে হইয়া এই বাইতুল মুকাররম না আসতে পারে, এটা বলছে। বাইতুল মুকাররম না আসতে পারে, হুজুরের সময় হয়েছে, বাইতুল মুকাররম যাবেন প্রোগ্রামে। হুজুরে কিল্লার মোড়ের অফিস থেকে, হুজুরের বাসার থেকে বাইরে বলতে যাই আমার রিক্সা করি। বাহিনী কিন্তু এরশাদ সাহেবের বাহিনী চতুর্দিকে দাঁড়ানো। হুজুর বলতে যায় আমার রিক্সা কোথায়? ওরা ডাইনি ভাবে তাকাই নিল, রিক্সা আসলো, হুজুর রিক্সা নিয়ে বেতনে চলে গেল। এরশাদ সাহেব বলছে তোমাদের রাখছিলাম হুজুর সাথে বেয়াদবি করবা না, তো তোমরা একটু হুজুরকে কিছু বলবা না? হুজুর আপনি আজকে যাইয়েন নাই তো, হুজুর তো গেল, আমরা তো দেখলাম।
হুজুর চলে গেল, আমরা দেখলাম, কিন্তু আমরা কিছু বলবো যে এমন ভাষাই পেলাম। এখনো বেঁচে আছে, বাংলাদেশে থাকবে কিয়ামত আগ পর্যন্ত, খাস আল্লাহ বন্দা থাকবে। বাবুনগরে মুহতমিন মহিবুল্লাহ বাবুনগরী, উনি সাকা চৌধুরী যখন মেরে ফেলে তাকে, তার লাশটা যেন কেউ জানাজা না করতে যায়। বাইরের থেকে তার যাবে না, দেশের অবস্থা খারাপ। চিটাগাঙ্গের কেউ যেন জানাজা না করে, মুসলমান জানাজা করতে হবে না। উনি তো নাস্তিক না, ওই নাস্তিক এনেছে 2 বছর পরে পয়সা গেলা যাইতেছে, বুড়িগঙ্গা ফেলাই দিচ্ছে। সাকা চৌধুরী তো নাস্তিক না, সে তো মুসলমান, তার জানাজা তো করতে হবে। বাবুনগর মাদ্রাসা ঘেরাও করছে পুলিশ বাহিনীরা। বাবুনগর এখন আল্লাহর ওলি বেঁচে আছেন, ঘেরাও করছে। খুঁজে বাইরে যাই, তোরা কেন এখানে সব, আমি জানাজা পড়াবো, আমি পড়াবো। খুঁজে গেছেন, জানাজা পড়া গেছে, পুলিশ বাহিনী কিছু করতে পারে না। এখনো বাংলাদেশে হযরত বলছেন নিয়ামত মনে করতে হবে সরকারকে, তার বাহিনীকে, তার দলকে। যদি নিয়ামত মনে না করে ওলামাদেরকে, কওমি বাদশাগুলোকে, তো দুনিয়া থাকতেই আযাবের শাদী শুরু হয়ে গেছে, আরম্ভ করতে হবে। আলেমদের সাথে বেয়াদবি কইরা কোন সময় কোন সরকার টিকতে পারে না। তুমি কিছুদিন সময় বেশি পাইছ, মনে রাখো মালিক তোমাকে ছাড় দিবে না, ঢিল দিছে। আল্লাহ মধ্যে ইবাদত করো। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন পবিত্র কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উলুহিয়াত কালিমা শরীফের মধ্যে 12টা অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টা অক্ষর আছে। 12 24টা অক্ষর। আমাদের দিন রাত 24 ঘন্টা, 24 ঘন্টা না কেমনে চলবো, আমাদের কালিমার মধ্যে সব আছে। আপনার আমার ব্যক্তি জীবন, আপনার আমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দেশীয় জীবন, বিদেশি জীবন, যা কিছু আছে এই কালিমার ভিতরে আছে। আমার এই কালিমার নাম কি? তো পড়া কালিমায়ে তাইয়্যিবা, পবিত্র কথা। এত পবিত্র, আমরা মুসলমান তো আছি, অমুসলিমও যদি অন্তরের থেকে কালিমা পাঠ করে ফেলায়, তারও মাফ করে দেয়। এবং এই কালিমা পড়ার বাদে আমাদের জীবন বিধান হিন্দুদের মতো না, বৌদ্ধদের মতো নয়, খ্রিস্টানের মতো না, ইহুদিরা নবী মারা জাত, বিষাক্ত জাত, ওদের মতো না। ওরা হাজার হাজার বছর আগে থেকে মুসলমানের সাথে দুশ্মনী করে আসছে, নবীদের সাথে করে আসছে। এখনো আমাদের বাইতুল মুকাদ্দাস দিয়া নিষ্পাপ বাচ্চাগুলোকে শেষ করতেছে। এজন্য দোয়া করা দরকার, আল্লাহুম্মা তাহহিরিল মসজিদিল আকসা মিনাল ইহুদিল গাসিবিন। ইহুদিদের থেকে হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। বেশি বেশি দোয়া করা দরকার আমাদের। তো কালিমা তাইয়্যিবা পড়ার বাদে আমাদের জীবন বিধান, পবিত্র জিন্দেগি আমাদের, পবিত্র হায়াত আমাদের। হায়াতের নাম হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াত। মুসলমান নাপাক, ইচ্ছা অনিচ্ছা নাপাকি আসলে আবার গোসল করে পবিত্র হয়ে যায়। মুসলমানের জিন্দেগি নাপাক জিন্দেগি না, মুসলমানদের সমস্ত জিন্দেগি নাপাক, অপবিত্র জীবন তাদের। এই নাম মুশরিক না, নাজাস, অপবিত্র। আমাদের হায়াত, হায়াতের নাম হায়াতান তাইয়্যিবা,
আমাদের বড়রা দুনিয়া তুলে চলে গেছে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন আয়েশা চলে গেছেন। ১৬ লক্ষ সাহাবী আমাদের দাঁতভাঙা নবী, রক্তমাখা নবী, প্রিয় নবী রেখে গেছেন, তারাও চলে গেছেন। তাবিন, তাবিঈন, আইমা মুজতাহিদিন, ফুকাহায়ে মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম, বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, দরবেশ সবাই চলে গেছে, আমরাও চলে যাব। চলে যাওয়ার পরে বাড়িঘর লাগবে তো। এই দুনিয়া থেকে সীমিত সময়ের জন্য কত বাড়ি গাড়ি লাগে, ওখানে বহুত লাগবে। সেই বাড়িঘর তৈরি করে রাখছে আল্লাহ তাআলা। বিসমিল্লাহ, উইদ্দাত লিল মুত্তাকিন। হাদিসের মধ্যে প্রিয় নবী ওই বাড়িঘর সম্বন্ধে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। কোনো চোখে দেখে নেই সে বাড়িঘর, কোনো কানেও শুনে নাই, কোনো কল্পনা তো আসতে পারে না। এই যে প্যান্ডেলটা সুন্দর সাজানো হয়েছে, এর আগে কল্পনাতে আসছে, বানানো হয়েছে। এই যে মাইকগুলা ব্যবহার চলতেছে, কল্পনাতে আসছে, তৈরি করে দেওয়া হয়েছে। এই চেয়ারটা কল্পনা আসছে, তৈরি করা হয়েছে। কিন্তু আপনার জন্য যে বাড়িঘর আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন, কল্পনাতে সেটা আসবে না, চোখে দেখে নাই। সেই বাড়িঘরের নাম কি? মাসাকিনে তাইয়্যিবা। বাড়িঘরের নাম মাসাকিনে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, মাসাকিনে তাইয়্যিবা। মালিক আমাদের কেমন মালিক, কেমন দয়ার মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতে মালিক, মালিকের পরিচয় দিতেছে। কেমন মালিক আমাদের। উনি বাংলাদেশ অশান্তি তৈরি করে, সরকার বাহাদুরও কিন্তু এতটুক চায় না, এতটুক চায় না। দালালি করতে যায়, নিজের কিছু দেখাইতে যায়, দুনিয়াতে অশান্তিটা টেনে আনে তারা। আল্লাহর বান্দা না। বাচ্চাটা দাড়ি দিল, চুল দিল, মেয়েটা একটু বড় হয়েছে, মুখে দাঁত আসতেছে, বড় হয়েছে, দাঁত আসতেছে একটা দুইটা। হঠাৎ করে যদি দাঁতের কামড় লাগে দেবার মধ্যে, মায়ের স্তনে যদি লাগে, কেমন লাগে মায়েরা বুঝে, আমরা তাহলে বুঝবো না। মা বুঝে কেমন লাগে, কিন্তু কোনো কেমন লাগে লাগে না, হঠাৎ কোনো সময় লাগে। কোনো সংঘাত নাই, কোনো সংঘাত আছে? 16 দাঁত আছে উপরে নিচে, মাঝখানে একটা টুকরো আছে, এটার নাম কি? জিহ্বা। এটা কি গরম না নরম? মামার মতো নরম, তুলার মতো নরম। এ বাস করতেছে না। উপরে জালিম, নিচেও জালিম। উপরে 16টা, নিচেও 16টা, 32টা জালিমের মাঝখানে একটা জিহ্বা, একটা সে আরামে বাস করতেছে না। কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। ঝগড়া আছে? কোনো ঝগড়া নাই। হঠাৎ কোনো সময় কেমন লাগলে বোঝা যায় কি অবস্থাটা হয়। কিন্তু মালিক কেমন মালিক? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমন রব? এই দুই জালিমের মাঝখানে একটা নরম টুকরা, কোনো সংঘাত নাই। কিন্তু মাওলানা পাকের এটা মেহেরবানি। দুর্বলের প্রতি মেহেরবান, আল্লাহ তার মেহেরবান বেশি হয়। আপনারা কি শুনেছেন? জানপুর তো লগি নদী, নদীর পয়রা কোনো অন্ধ লোক মারা গেছে? ট্রেনের তলে পয়রা মারা গেছে? বাসের তলে পয়রা মারা গেছে? আলহামদুলিল্লাহ রাব্বিল। মানুষ কিন্তু ট্রেনের তলে পয়রা মারা যায়, নদীর ডুবে মারা যায়, বাসের তলে পয়রা মারা যায় না? চোখ আসছে, মারা তো যায় যায়, আবার কত শুনে, আরে এত বড় ট্রেনটা সাইলেন্ট বাজে আসতেছে, ওর চোখে দেখলো না, ওর কানে শুনলো না, সে মারাও গেল, কথাও শুনে। কিন্তু
কোন অন্ধ মানুষকে আল্লাহ তাআলা ট্রেনের তলে ফেলে মারে না, কোন কানা মানুষকে বাসের তলে ফেলে মারে না। যদি এরকম হয় দোষ কারে দিব? মালিকের দিব। আর নিজে মারাও গেল, নিজেই দোষী, ও চোখে দেখলো না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলানা পাকের যারা দুর্বল তাদের মায়া মোহাম্মদ বেশি থাকে। এমনি ভাবে 16টা জালিম দাঁত, নিচে 16টা, 32টার মাঝখানে বাস করে একটা নরম জিহ্বার টুকরা একটা। এটা এমন একটা বস্তু যদি না থাকে তো কথা মতো বলতে পারবো না, বোবা হয়ে থাকতে। তো এটা আল্লাহ তাআলা পালতেছে, খালি পালতেছে না, তো মজা বলতে আসছে না। আমের মজা আসছে, মধুর মজা, ফলের মজা, আঙ্গুরের মজা, মিষ্টির মজা, মাছের মজা, গোস্তের মজা, হাড্ডি চাবাইতে কি মজা, কিছু কিছু মাছ আছে কাঁটা চাবাইলে কি মজা, মজা আছে না? কিন্তু ওই যে উপরে জালিম দিছে, জালিম, ওরা কোনো মজা পায় কোনো সময়? মজা ভোগ করে কে? জিবাই ভোগ করে। এ দুর্বল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুর্বল মতো আল্লাহ পাকের মায়া বেশি। ওই জালিম না চাবাইয়া চিবাইয়া সাজাইয়া সুন্দর করে দেয়, আর জিবাই ভোগ গুলো সুন্দর করে মজা করে খায়, ভোগ পায়। দুধের স্বরের মজা, দুধের মজা। দুর্বল যে আল্লাহ তাআলার সাহায্য বেশি এখানে। সারাটা দুনিয়া বেঈমানেরা এখন বিমান বানায় দিতেছে, রাস্তাঘাট বানায় দিতেছে, আর মুসলমান জামাইয়ের মতো ব্যবহার করতেছে। আমাদের বানাইতে হবে না, তোদের ডাক্তাররা খাল বানাই দিবি, আমরা এগুলি ব্যবহার করব। মুসলমান মালিককে পরিচয় পাইতে হইলে আপনি আমার মাথার থেকে পা পর্যন্ত এখানে বহুত নিদর্শন আছে। নাহার হারে জনাস্তে নাহার মরতে মত, খুদা একসা না করে দে পাঞ্জে আঙ্গাস। এই যে 5টা আঙ্গুল আল্লাহ সমান করছে, সমান করে না। কিছু আঙ্গুল নির্ভর, ওরা মনে করে সমান করলেই তো ভালো হইতো, সাম্যতার দাবি নিয়ে আসে। আমরা সমান করে ফেলবো দেশকে। সমান করলে কি ভালো হইব? কসুয়া যদি সবাই থানার ওসি সাহেব হয়ে দেয়, সবাই ওসি সাহেব, তো কে করে মানবে? মানার কেউ থাকবে? সবাই কোটিপতি, তো কে কারে মানবে? গরিবও লাগবে, ধনীও লাগবে। এই মৌসুমে শীতও লাগবে, গরমও লাগবে, নারীও লাগবে, পুরুষও লাগবে। মালিকের মেহেরবানি জোড়া জোড়া বাড়িয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। আমাদের দেশে আঙ্গুলটা দেখাইলে ঝগড়া লেগে যায়, এটা দেখাইলে এটা পছন্দ করে না। আমাদের মতো বয়সের নানা দাদা যারা, আমি তো 26 জনের দাদা নানা, 26 জন, তা আমাদেরকে দেখলে বহুত নাতিরা বহু জায়গায় আছে পছন্দ করে, পুরা খালি খ্যাট খ্যাট করে, আর খালি সকালবেলা ডাকে, এই চলো আজান হয়ে গেছে, মসজিদে মসজিদে চলো। এগুলি বহুত নাতি আছে, পছন্দ করে না। বুড়া মানুষ দেখতেই বানাদের কমতে হয়ে যায়। কিন্তু এই নাতি তো বুঝি না, এই বুড়া এসে, এই দাদা এসে ওর বাড়ির চোর খাদায় কোনো সময় চোরে সিং কাটবে ঘরের মধ্যে। আর দাদা তো বারিন্দাতে আছে, দাদা দাদিরে তো ভালো বিছানো রাখে না, বহু জায়গাতে বারিন্দাতে আছে। তো ওনার তেমনি একটা কাশি আছে, চোর কিন্তু কাজ করতেছিল ঘরের মধ্যে। দাদার কাশির আওয়াজ পাইয়া চোর কাজে ঘরে তো লোক জাগনা আছে, আজকে ঘরে চুরি করা যাবে না। দাদার যে বরকত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বারাকা মা আকাবিরিকুম, আকাবের উলামায়ে কেরাম, আকাবের আপনার ঘরের মধ্যে দাদাও বরকতের জিনিস, দাদিও বরকতের জিনিস, নানাও বরকতের জিনিস, নানিও বরকতের জিনিস। এত বরকত যদি কোনো নাতি দাদার খেদমত, দাদি নানা নাদির খেদমত করে, তার বয়স এখন 15-20 বছর হয়েছে, দাদার বয়স 70-80 বছর হয়ে গেছে গা, এই খেদমতের কারণে এই নাতিকেও
এই যুবককেও আল্লাহ তাআলা 70-80 বছর হায়াতে বরকত দিবে। আল বারাকা মা আকাবিরকুম, এগুলো পছন্দ করে না। আরব দেশে খুব ভালো জানি মিয়া মিয়া একের জেন মজবুত এরকম মনে করে। আসলে পূর্ব দেশে দুইটা দেখলে আরো খুশি হয়। এই দুইটা দেখাইলে মানুষ ইন্দোনেশিয়া সিঙ্গাপুরে দুইটা দেখলে খুশি হয়, আর একটা দেখলে খুশি হয়। আমাদের দেশে একটা দেখেন কিন্তু এইটা এত বড় পাওয়ারফুল, এটা রেভিনিউ অফিসে থানাতে যেখানে দলিলপত্র হয়, হাতের লেখা খুব সুন্দর আছে মানুষের, এরকম টাইপের থেকে সুন্দর লেখা আছে মানুষের, এগুলো নকল হয়ে যায়। এই জন্য করে কি পুরো একটা টিপসই নেয়, বুঝলেন, একটা টিপসই দেওয়া যায়। আজ পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাজার হাজার মানুষ এই বুড়া আঙ্গুল তো সবাই লোক একটা আছে, বৃদ্ধ আঙ্গুল, কিন্তু আপনারটা আমারটা সমান না। এই টিপে বলে দিবে এটা সমান না, টিপসই জাল করা যায় না। হাতের সুন্দর লেখা জাল করা যায়, যে হাতের টিপসইটা জাল হয় না। আল্লাহ তাআলা এই বুড়া আঙ্গুলের মধ্যে তো কুদরতের কত কিছু রেখে দিছে আমাদের জন্য। আল্লাহর বলদারা, এটা আপনারা আসছেন, আমার আওয়াজটা তো ভাঙ্গা আওয়াজ, কিন্তু আপনাদের আওয়াজ তো সবাই ভাঙ্গা না, ভালো আওয়াজ। আপনাদের ভালো যে কেমনে বুঝলেন? আমার ভাঙ্গাটার কারণে আপনার আওয়াজ ভালো এটা বোঝা গেল, না তো বোঝা যেত না। এই দুইটা শ্রেণী, একটা শ্রেণী খারাপ, একটা শ্রেণী ভালো। ভালো বুঝলেন কেমনে? এই খারাপ হওয়ার কারণে ভালোটার পরিচয় হইল। ওই যে গাছের আম, একটা মিষ্টি একটা চুকা। এখন চুকাটা কেমনে বুঝলেন? মিষ্টিটা কেমনে বুঝলেন? ওই চুকামটার কারণে। চুকাম না থাকলে কিন্তু মিষ্টির কোনো দামই হইতো না। এই জন্য মাঝে মাঝে কিছু নাস্তিক মুরতাদ দেশের মধ্যে আইসা হামলা দেয়, ওইগুলো আমাদের ইমান আমলকে দাদা করার লিগা, আমাদেরকে পরীক্ষা করার লিগা আসে। মাঝে মাঝে ভালো লোক আছে কিনা হাতটা ধইরা ওদেরকে সবক দিয়া দেয়, ওরা সবক পেয়ে যায়। আগেও পাইছে, এখনো পাইছে, পাইতেই থাকবে। আল্লাহ তাআলা ঢিল দেয়, ছাড় দেয় না। ফেরাউনের ধরছিল, ফেরাউনে কোথায় ধরছিল? নীল নদীর মধ্যে। আমাদের দেশে কিছু ফেরাউনের আকীদার লোক আছে, এইসব ফেরাউন গুলিরে ধরতে গিয়ে নীল নদী লাগবো? পদ্মা আছে, মেঘনা আছে, যমুনা আছে, একদম সোজা করে দিও। সোজা হয়েছে। ওই যে একটা ওর লাশ রাখতে কইছে, ওর কে লিগে রাখবো ওর লাশটা? পয়সা কিনা বাইরে গেছে, ফেলাই দিয়েছে মূর্তির মতন। এরকম ফেরাউন মার্কা, নাস্তিক মার্কা যত লোক বাংলাদেশে তৈরি হয়েছে, পিছনে লাত্তি গুতা খাইছে, আজকে ফুলের মালা পাইছে, কালকেই জুতার মালা নিয়ে জাহান্নামের দিক চলে যেতে হয়েছে। এখনো যাবে, এখনো যাবে। নমরুদের খতম করতে যায় কোন অ্যাটম লাগছে, পিস্তল লাগছে, বন্দুক লাগছে, কি দিয়ে শেষ করছিল? নেগড়া বসা, মশা বসা, নেগড়া বসা, এটা দিয়ে শেষ করছে। আর জুতার বাড়ি খাইতে খাইতে কবরে গেছে। হযরত রহমত কারি সাহেব হুজুর 80 বছর আগে কবরে গেছে, এখনো তাজা, এখনো জিন্দা, তাজা। আমাদের বুজুর্গেরা এরকম তাজা জিন্দা। আর নাস্তিক মুরতাদেরা কোন হাদিসের সাথে বেয়াদবি করে না, দুনিয়া তো শেষ, কবরও শেষ, আখিরাতও শেষ, আর কিচ্ছু নাই দুনিয়াতে। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলানা পাক এমন মেহেরবান আল্লাহ, আমাদেরকে এত সুন্দর করে বানাইছে। সূরা 3 এর মধ্যে বলছে কি, ফি আহসানি তাকবীম, এত সুন্দর করে বানাইছে। সেই মানুষগুলিরে বান্দরের থেকে আইছে। কেমনে কইল ওটা? দেখি হিন্দুর হতে মন কথা কয় না। হিন্দুরা বলবো না আমাকে আমরা বান্দর চলে আইছি, খ্রিস্টানরা বলবো আমরা বান্দর থেকে আইছি, ইহুদিরা বলবে আমরা বান্দর থেকে আইছি। মুসলমানের মন্ত্রী হইয়া সে কেমনে বলে মানুষ বান্দর থেকে আসছে? লাখো লোকের মজমা ছিল আমাদের ঢাকা সাভারে। আমি সেদিন বলছিলাম, একটা নাম ইকবাল পোলা, একটা হলো মন্ত্রী, কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী, কি নাম দিনি এখন?
দীপু মানে নাম হতো হিন্দু মার্কা। হিন্দুর ওই এমন কথা কয় না। সে সুন্দর করে বক্তৃতা দিচ্ছে, বান্দর থেকে আসছে। এই আব্দুল হামিদই বলছিল, এখনো শুনে দিতেছে আপনাদেরকে। সাবানের সমাবেশে বলছিলাম, বান্দরের থেকে কোনো মানুষ আল্লাহ পাঠান নাই। মানুষ কেন কুদ্দুতে হাত দিয়ে বানিয়ে পাঠাইছে। আমরা কয় বাপের সন্তান? না, 4 বাপের সন্তান। আমাদের আদি পিতাকে, জাতির পিতাকে কারে বানা মজা লাগে কাই খাইবা গল। আসলে জাতির পিতাকে, আমাদের রুহানি পিতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কয় পিতা হইল? আমাদের ব্যক্তি পিতা। আমাদের সবাই ব্যক্তি হয়েছে না, হযরতের পিতা জিয়ারত করে আসলাম। কারণ ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কবর জিয়ারত করছি বহুবার এসে। তো আমাদের ব্যক্তি পিতা সবাই তো ব্যক্তি পিতা আছে। রুহানি জাতি আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম সালাম, রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আর জাতির পিতা ব্যক্তি বাবা। আমাদের 4 পিতার সন্তান আমরা, 4 পিতার সন্তান। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে কি ফি আহসানি তাকবীর। আর এই বেটি কি কয়? বান্দর তোলাইছেন। আমি সেদিন বলছিলাম, ওই মহিলাকে বলছিলাম, আপনি তওবা করে ভালো হয়ে যান। আজকে তার তওবা দাওয়াত দিলাম এই মহাসম্মেলন থেকে। যে কথা বলছেন, খোলা তওবা না করলে আপনার কিন্তু এই দেশে মাটি দিবে না কেউ জানাজা পড়বেন আপনার। যেই মৌলবী পড়বে এইটাও বান্দরের বাচ্চা, এইটাও বান্দরের বাচ্চা। কেউ আপনার জানাজা দিবে না। সুতরাং দরজা খোলা আছে, তওবার দরজা। তওবা করে বার হয়ে যান। আল্লাহ আমাদের সব তওবা নসিব করে। আত-তাইবু মিনাজ যাম কামা লা যামবা লাহু। তওবার খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা এত মেহেরবান খোদা, মাফ করে দেন। মাফ করে তো দেনই, এরপর আরো দেন। ওই বাদলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানা। ওই গুনাহগুলিকে নেকি দেওয়ার বদলায় দেন আল্লাহ তাআলা। আমি আল্লাহ মতরা করতেছি না, অসুস্থ মানুষ। আমার কাছে 9 জন না কিছু উজানি দরবারের একজন হুজুর গেছিলেন। আপনারা এত দূর থেকে আসলেন, উজানি তো উজানি, এই বাইটালে কেন আসে না? উজানি তো উজানি। আজকে উজানির হযরত একজনে বলছেন, এই কথাটা হযরত ঈসা হুজুর হযরত মুবারক করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি মধুবর 2বার দাওয়াত রাখছিলেন, 2বার, একবারও যান নাই। আমি তো মেজাজি মানুষ, বড়দের দাওয়াত দিলে আর না পাইলে মানুষে কষ্ট পায়। মানুষে মনে করে যে হয়তো দাওয়াত দেয় নাই, এমনি আল্লাহ দিচ্ছে। আমি নিজে দাওয়াত দিচ্ছি 2বার। উনি তো মজুব মানুষ ছিলেন, তো উনি জান নাই। তা আমি শেষবারে বলছি, উজানি তো উজানি, ভাইটাল চলে গেল, এরকম একটা কথা বলছি। তো বললা হুজুরের ওয়াজ শুনতে, উজানি হযরত ওয়াজ শুনতে আমি ঢাকা এয়ারপোর্টে 29 বছর জীবন ওয়াজ পড়াইছি। দক্ষিণ খান একটা জায়গা এয়ারপোর্টের কাছে, এখানে হযরতের বয়স ছিল, উজানি হযরতের। তো বয়ানে ওখানে আমি গেছি শুনতে, হুজুর নাই, কোথায় গেল? কাগজ দিয়ে গেট সাজাইছিল, সুন্দর সাজাইছে। ওখানে আমাদের ঢাকার আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও গিয়েছিলেন। হুজুরে করছে কি বয়ান স্টেজের কাছে যাইয়া, এই আব্দুল গাফফার ওয়াজ করতে কইস, আমি চলে গেলাম। কই যে গেছে গা খুঁজে পায় না, ওই বাবানোর ঘরে গেছে গা, ওখানে হুজুরে নিয়ে আসছে, বয়ানটা শুনতে পারলাম না। এরপরে আরেকদিন আমাদের ঢাকা তেজগাঁও ডিএলআর মসজিদ, এই মসজিদে হুজুরের বয়ান হবে। উজানি হুজুর একটা মসজিদ আছে বড়, এয়ারপোর্ট যাইতে, মহাখালী। এখানে হুজুরের সাথে দেখা করতে গেছি। আমি জুমা পরে আসছি এয়ারপোর্ট থেকে। আর 10 জন উলামা একরাম নিয়ে হযরত বৈশা হয়েছে একটা চৌকির মধ্যে। আমাদের দূর থেকে দেখছে ইশারা 2 হাত দিয়া। হুজুরের চোখের আলোটা তো একটু অন্য ধরনের ছিল, ইশারা দিতেছে। আমি তো আমার সাথে তো অত সাবে কেন, তাকে ইশারা দিতে আমি এটাই তস্তে করতেছিলাম। আলেম ওলামা বসে রয়েছে পাশে, চোখের নিচে হুজুর একা চোখের মধ্যে
হুজুরের পাশে বসে রয়েছে। তা আমাকে একজন বললো ডিএলআর মসজিদের ইমাম সাহেব, আপনাকে হুজুর ডাকতেছে কাছে। আমি কাছে গেলাম, হুজুর টাইম না, হুজুরের সাথে বসে বসানোর পরে বললো কি মাগরিবের একটু আগ দিয়া আমি আজকে ওয়াজ করবো, আপনি আমার পাশে বসা থাকবেন স্টেজের মধ্যে। আমি তো হুজুর লেগে নতুন নতুন, আমি আর ইচ্ছা করি হুজুরের স্টেজে আমি বসি না, ছোট্ট একটা স্টেজ বসি, আমি পিছন দাঁড়িয়ে বসে রয়েছি। ওই দূরে এরকম মজমা ছিল রাস্তার মধ্যে, এই 1 ভাগ হবে 2 ভাগ হবে না, রাস্তা বড়, রাস্তা লম্বা। হুজুরে মাত্র খুতবা পড়ছে, তোমার শুরু করবো, এক পাগলা 70-80টা তালি, ওই বহুত দূরে দৌড় যে দিছে, এই মুসল্লিদের শ্রোতাদের মাথার উপর দেয়া কি উপর দেয়া কি কেমনে চলে আসলো আল্লাহ জানে। কাছে এসে গেছে, থাম থাম কেছে, থেমে গেছে গা। স্টেজ তো ছোট্ট, এটা ভিতরে যা, ভিতরে চলে গেল। ওই পাগলাটা 70-80 তালি আসছিল, ভিতরে চলে গেল। তা আমাদের বললো এরকম তালি তুলি মধ্যে বুঝে গিলাই, এই কথাটা বললেন, আবার একটু শুরু করলেন। এই মাত্র শুরু হইতেছিল, আর হুজুরের আশার গুলা তো অন্যরকম করতেন, খুব মজা লাগতো থাকতেন। তো হুজুরে মাত্র শুরু করছে, এই শুরু করার লগেই কয়েকটা থাপ্পড় দিলে না, আর পারলাম না রে, দৌড় দৌড়ে চলে গেল। ওই দিনই দক্ষিণখানেও শুনতে পারলাম না, এদিন ঢাকার এখানেও শুনতে পারলাম। ওলামাদের মাহফিলে গেছে, আমার পীর মুর্শিদের দরবার ওলামাদের, ওখান থেকে আমি যাবো জামালপুর, ওই মসজিদে হুজুর বাবুদানির মসজিদে জোর নামাজ পড়ছি, একটু আগদা ঢুকছি, দিদি হজরত গামছা একটা গলায় দিয়া হাঁটতেছে হাঁটতেছে। কোথাও হয়তো যাবেন বা ওখানে কোনো আমল আছে, আমি নামাজের লিগে ঢুকছি, বড় মসজিদ মহাখালী, হুজুর গামছা গলায় দিয়ে হাঁটতেছে। আমার ওই কথা মনে হয়েছে যে হুজুরে তো উজানি উজানি করছিলাম, ভাইটাল গেছে গা, আমি উজালি উজানি ভাইটাল, আমার যে ধরলো একটা চাপ দিয়া ধইরা, আল্লাহ ওলাদের আল্লাহ রনিদের সাথে কি যে সম্পর্ক ছিল, আমার চাপদার ধইরা বলতেছে কি, আমি মধুপুর যাইতে একটু সরম সরম লাগে, আসতে কথা বলতেছে, মধুপুর ওলামাদের হুজুর যায়, এই কথা বলতেছে, ওলামাদের হুজুর মধুপুর যায়, আমার একটু সরম সরম লাগে। আমি আপনার বাতাসে এমনি একদিন চলে যাব, আমি এমনি একদিন চলে যাব, আজকে হজরত আল্লাহ বলছে কথা, আমি এমনি একদিন চলে যাব। কিন্তু আমরা পাই নাই, সরাসরি দেখি নাই, হয়তো কোনো সময় চলে যাইতেও পারেন। এতটা মহব্বত ছিল আল্লাহ আল্লাহের সাথে, ছিল উজানির দরবার, কসুয়া উজানি একই দিন, একই দরবার, একই জিনিস। আল্লাহ তাআলা এখানে যুবকদেরকে, এখানে বাজারে ব্যবসায়ীদেরকে হক পথে যে আল্লাহ তাআলা আপনাদেরকে এত বড় আযীমুশ শান মাজমা করার তৌফিক দিছে। এখানে কিন্তু বেদাতের আখড়া, আমার সাথে বহুত লড়াই হয়েছে ঢাকাতে, এই চাঁদপুরে বিভিন্ন নামের বেদাতীদের সাথে, কিন্তু এলাই কালিমাতুল্লাহ জন্য জাল দিতে তৈয়ার, কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বেদাতীদের সাথে আপোষ নাই, কোন জালিমের সাথে আপোষ নাই। মরে যাব, মরে যাব, মত কি আগে আসবে? মত এখানে আসবে, এখানে এখানে আসবে না, এখানে যাবে না, সময় মতো বসবে। তো বাতিল বই করে লাভ কি? যত রঙের বাতিল আছে সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো। রাজি আছেন? নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে, হারাম শক্তিতে আরাম নাই, হারাম দলে আরাম নাই, হারাম পিস্তলে আরাম নাই, হারাম বন্দুকের গুলিতে আরাম নাই, হারাম গুলি হারাম খাইয়ে মরবে, ভালো মানুষের একটা পশম ব্যাখ্যা করতে পারবে না। হারামে আরাম নাই,
নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিনীরা কাফের, কাদিনীরা কাফের, যা বলে না তারাও কাফের। কোন বাতিলের সাথে আপোষ নাই। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। মানায় করিম নওজোয়ানদের মুরব্বিদের হযরত রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা ওস্তাদ, আমার একটু পরিচিতি। আমি নোয়াখালী পড়তাম রামনগর থানায়, সাতখিল হয়ে গেছে থানা, রামনগর থানা, কেশুরবাগ, ঘাটলাবাগ কেশুরবাগ। আমার উস্তাদ হযরত সাইদুর রহমান রহমাতুল্লাহ আলাইহি সরাসরি হযরত কাইসাউদ্দিন ছাত্র। বর্তলি জানাবো না, বর্তলি নোয়াখালী বর্তলি জানাবো না। আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বড় কাইসাউদ্দিন ছাত্র। তাইলে আমার তো তার দাদা ওস্তাদ হয়ে গেলেন, আমার দাদা ওস্তাদ হয়ে গেলেন। উজানির প্রতি আমাদের, শুধু আমার না, আমাদের না, সারা দেশের অন্যরকম মহাব্বত একমাত্র এই ব্যক্তির কারণে। একমাত্র একজনই সারা দেশকে, যেই জমানাতে কোন শিল্পতা আমরা জানতাম না, বাপদাদারা জানতো না, সেই সময় তিনি আমাদেরকে তালিম দিচ্ছেন, সেই সময় রাতের চর্চা করছেন। আর ওরা একটা কথাই, তিনি মাদ্রাসা সৌলতে পড়ছেন, পড়াইছেন। সৌলতে দেশ উদয় পড়েন নাই, কওমি মাদ্রাসার ইতিহাস আব্দুল্লাহ সুবাইল মক্কা শরীফ বড় ইমাম ছিল, এখন তো আপনারা বড় হয়েছেন। উনি যখন ছিলেন বড় ইমাম, উনিও সৌলতিয়া পড়ছে। খোলাইফি সাহেব, খোলাইফি আব্দুর রহমান খোলাইফি, তিনিও সৌলতিয়া পড়ছে। সৌলতিয়া মাদ্রাসা আরবরা করে নাই। আমাদের হিন্দুস্তানের হাজার শেখ জাকির রহমতুল্লাহ, মাওলানা কেরানবী সাহেব রহমতুল্লাহ, ওনারা হযরত শেখ জাকারিয়ার ফুফু আম্মা আর মাওলানা কেরানবী সাহেব, ওনারা এই মাদ্রাসা করছেন। হেরেমের ভিতরে ছিল, এখন হেরেম বড় হয়ে গেছে, দূরে সরাই দিছে। হাজী সাহেবুদ্দিন রহমতুল্লাহ জাহানামার বিছানো ছিল সৌলতিয়াতে। বড় বড় মুরব্বীরা যখন যাইতেন ওখানে আরাম করতেন, কুতুবিনী করতেন। আগের জামানা থাকতো ওই মুসল্লাতে নফল নামাজ পড়তো। হযরত হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাইসাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আর কি বলবো, জবান নাই বলার মতন কিছু। উজানি কসুয়াই আল্লাহ তাআলা দেশের জন্য সমস্ত বাতিলের সাথে তরসিয়তের দ্বারায়, ওয়াজনসিতের দ্বারায়, সলুকের দ্বারায় সব লাইনে আল্লাহ খেদমত নেয়, আল্লাহ কবুল করে। এবং এই মজমাকে আমাদের যুব সমাজ, মুরব্বীরা, বাজারের ব্যবসায়ী ভাইয়েরা যে ধরে রাখতে আল্লাহ তৌফিক দান করে। আমি আল্লাহ করলাম না, দরুদ শরীফ দোয়া করি। সংগঠনের জন্য দোয়া এবং এলাকাবাসীর জন্য দোয়া। জি জি, সূরা ফাতিহা পড়ি আমরা। বিসমিল্লাহ। অনেক ভাইরা সহযোগিতা করছেন, পরিশ্রম। জি জি জি, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের আকাবের বড়রা চলে গেছেন, আল্লাহ ওনাদেরকে জান্নাতে হালাল নসিব করেন। আমাদের দেশ খেস, আত্মীয় স্বজন, আমাদের দেশকে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। খাস করে আজিমুসান জলসা যারা কায়েম, যারা ধরে রাখছেন, আল্লাহ আপনাদেরকে আরো বেশি তৌফিক দান করে। বহুত অর্থ কষ্ট করছেন, সময় দিয়েছেন এই জলসার জন্য। এত দূর থেকে মধুপুর গ্রামের বাড়িতে সেখানে আপনারা গেছেন। আপনাদের আবেগ দিনের জন্য যে কত, আল্লাহ তাআলা এরকম আরো বেশি বেশি করে তৌফিক দান করে। আপনাদের হালাল কামিতে আল্লাহ বরকত দান করে। আমাদের যুব সমাজ যেন বাবা মার নেককার সন্তান হতে পারে। বহুত বাপ মা পেরেশান, কলিজার টুকরা সন্তানের জন্য বহুত সন্তানে কষ্ট দেয়। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলো নেককার বানায়, আবরার বানায়। আমাদের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি 2, 3, 4 চলে আসছে। আমাদের হযরত কসুর হযরত উজানির হযরতরা, আমরা উলামায়ে কেরামের পাশে থেকে তাবলীগ করব। আমরা উলামায়ের পাশে থেকে ইসলামী জলসাতে আসবো, বসবো।
হুজুরদের সান্নিধ্যে থাকবো, ওলামা একরাম সারা যেন না আলোক না হয়ে যায়, গুমরা হয়ে যাব। গুমরাহি থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, আমাদেরকে আল্লাহ তাআলা জালেমদের জুলুমের থেকে এই দেশকে হেফাজতে রাখে। নাস্তিক মুরতাদদের আল্লাহ দেশকে পবিত্র রাখে, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আলাতিল ওয়াজহুল হাইয়ুল কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা নাস্তাগীস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته عافيته ولا ضرا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا ميتا إلا رحمته ولا ضالا إلا هديته ولا تائبا إلا قبلته ولا دبا إلا خذلته ولا ولدا إلا أسرته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك من نبيك محمد صلى الله عليه وسلم ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا جود الأجودين يا أسمع السامعين يا أبصر الناظرين يا أقدر القادرين يا أبصر الحاسبين يا أبصر الخالقين يا عدل العادلين يا أحكم الحاكمين يا معين الضعفاء يا أولى الضعفاء يا كنز الفقراء يا صاحب الغرباء يا حبيب الأتقياء يا رافع السماء يا ناصر الأولياء يا ناصر الأولياء يا إله الأغنياء يا أرحم الراحمين أي الله مجلك قبول করুন أي الله বহুত উলামায়ে কেরাম নসিহত করছেন আমাদেরকে মানার তৌফিক দান করো আমলের তৌফিক দান করো ইয়া আল্লাহ বড়রা শেয়ার এখানে কুসুয়াতে উজানিতে ইয়া আল্লাহ বড়দের কবরগুলোকে লুটা ভরে দিও ইয়া আল্লাহ যে নামের ফাউন্ডেশন এই নাম তো জগতে সবাই জানে চিনে মানে হযরত কারিউল কুররা হযরত ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহদের মধ্যে তাকে আমার এখান থেকে ইব্রাহিম সাহেব হাতের বানানো কুসুয়া মাদ্রাসা হযরত আব্বাসিয়ার এখানে এরশাদুল্লাহ সাহেব বহুতের সাদত তালকিন কইরা উনি দুনিয়া থেকে গেছেন ইয়া আল্লাহ এই সমস্ত কবরগুলোকে লুটা ভরে দিও আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দিও ইনারা এত বড় কেমনে হয়েছিল ওইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করো এই যুবকদেরকে কবুল করো এই থানার কর্মকর্তাদেরকে কবুল করো আমাদের দেশকে তুমি কবুল করো জালিমদের জুলুমের থেকে হেফাজত করো নাস্তিক মুরতাদদের পবিত্র রাখো বিশেষ তোমাকে ভরপুর কামিয়াব করো ইয়া আল্লাহ উলামায়ে কেরামকে ইত্তেহাদ ইত্তেফাকের সহিত আমল করার তৌফিক দান করো খাতমে নবুয়ত সংরক্ষণের জন্য সারা মুসলমানকে এক হইয়া নেক হইয়া এই দাবিটা বাংলাদেশের সরকার থেকে এই দাবিটা আমরা আদায় করতে পারি তার তৌফিক দান করো খোদায়া বহকে বনি ফাতেমা কেবল কওলে ঈমান কুনু খাতিমা আগাম তাওতুরত কুনি ওয়াল কবুল বানো দস্তে দামানে آل رسول سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين